জয়ের দ্বার প্রান্ত থেকে ম্যাচ হারলো বাংলাদেশ, অন্যদিকে বিশ্বাসকে পুঁজি করে সিরিজ জিতলো জিম্বাবুয়ে। অনেক অনেক অভিনন্দন জিম্বাবুয়ে ক্রিকেটকে। আজকে মেহেদী হাসান মিরাজের কাছে অনেক বড় সুযোগ ছিল হিরো হওয়ার, বাট তিনি সেটা পারেননি। যদিও পরবর্তীতে প্রশ্ন তুলেছেন দুর্বল লাইটিং এর কারণে শেষ মুহূর্তে ব্যাটিং করাটা কঠিন ছিল, তবে বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে পারত তাহলে হয়তো এই অজুহাতগুলো আসতো না। সত্যি বলতে সৌম্য সরকার, মুসাদ্দেক হোসেন সৈকতরা তারা তাদের গোটা ক্যারিয়ার জুড়েই কখনো ধারাবাহিক ছিলেন না। তবে রিসেন্টলি বাংলাদেশের সবচাইতে ধারাবাহিক ব্যাটার ছিলেন নাজমুল হোসেন শান্ত, বাট সেই তিনি কিনা জিম্বাবুয়ের সাথে টেস্ট এবং ওডিআইতে লাগাতার ব্যর্থ হচ্ছেন, যার প্রভাব বাংলাদেশ ব্যাটিং ইউনিটে পড়ছে। সত্যি বলতে এই মুহূর্তে যা মনে হচ্ছে আমাদের ক্রিকেটারদেরকে দোষ দিয়ে লাভ নেই, কেননা এই ক্রিকেটাররাই ঘরের মাঠে লাগাতার 4টা সিরিজ আমাদেরকে জিতিয়ে দিয়েছে। আর লাগাতার 12 মাস আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলা, মনোযোগ ধরে রাখা এত সহজ নয়। আমাদের টিম ম্যানেজমেন্ট, টিম সিলেক্টরদের উচিত ছিল এই সিরিজে অন্তত সিনিয়র ক্রিকেটারদেরকে রেস্ট দিয়ে এ দলের তরুণ ক্রিকেটারদেরকে খেলালে তাদের যেমনিভাবে অভিজ্ঞতা হতো, আমাদের সিনিয়র ক্রিকেটারদের রেস্ট হতো। মনে রাখতে হবে ক্রিকেটাররা মানুষ, মেশিন নয়। যাই হোক, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সাথে সেকেন্ড টি-20 এবং জিম্বাবুয়ের সাথে প্রথম দুটি ওডিআই অলমোস্ট বাংলাদেশের জিতা ম্যাচ ছিল, কিন্তু তারা সেটা কভার করতে পারেনি। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।